আমেরিকায় গিয়ে যদি তুমি একটা বাংলা হোটেল খুলতে, তাহলে শুরুতে মানুষ নামটাই বুঝত না। বাইরে বড় করে লেখা বাংলা হোটেল। পাশ দিয়ে যাওয়া লোকজন কৌতূহল নিয়ে তাকাত, কিন্তু ভেতরে ঢুকতে একটু ভয়ও পেত। প্রথম দিন মাত্র কয়েকজন কাস্টমার এলো। তুমি গরম ভাত, গরুর ভুনা, খিচুড়ি আর ফুচকা পরিবেশন করলে। একজন আমেরিকান সাবধানে ঝাল খাবার মুখে দিল। তারপর কয়েক সেকেন্ড চুপ। হঠাৎ সে পানি খুঁজতে খুঁজতে বলল, "হোয়াই ইজ দিস সো স্পাইসি?" পুরো হোটেল হেসে উঠল। কিন্তু মজার ব্যাপার হলো, পরদিন সে আবার বন্ধুদের নিয়ে ফিরে এলো। ধীরে ধীরে তোমার হোটেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। মানুষ অবাক হয়ে দেখছে, বিশাল পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে, গরম গরম পরোটা উঠছে, আর সবাই হাত দিয়ে ভাত খাচ্ছে। একদিন এক ফুড ব্লগার তোমার হোটেলে এসে বাংলাদেশি স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও বানালো। ভিডিওটা রাতারাতি মিলিয়ন ভিউ পেয়ে গেল। এরপর তোমার হোটেলের সামনে লাইন পড়তে শুরু করলো। বাইরে দাঁড়িয়ে মানুষ বলছে, "ওই ঝাল চিকেনটা চাই, ফুচকা আছে, আরেক প্লেট বিরিয়ানি দাও।" কিন্তু সমস্যা তখনই শুরু হলো। পাশের রেস্টুরেন্ট মালিকরা ক্ষেপে গেল। তারা বলল, "এই লোক এত কম দামে এত স্বাদ দেয় কিভাবে?" এক রাতে তুমি হোটেল বন্ধ করে বের হচ্ছিলে, তখন দেখলে দরজার সামনে একটা কাগজ পড়ে আছে। তাতে শুধু লেখা, "তোমার মশলার রহস্য আমরা জানতেই চাই।"